আর এখানে আগে ডাকাতরা পুজো করতো, তারপর ডাকাতি করতে যেত। ডাকাতের নাম ছিল রঘু ডাকাত নাই গগন ডাকাত। যারা মানসিক করে তাদের কি পূরণ হয় নাকি? অবশ্যই, আমার তো অনেক হয়েছে এবং দূর দূরান্ত থেকেও সবাই আসে। তো শাওড়াফুলির একদম নিচে লেবে দেখতে পাবেন একটা বিরাট মন্দির, আপনাদের দিকে দেখাচ্ছি মন্দিরটা কি মন্দির আমি জানি না, তো অসাধারণ লাগছে মন্দিরটা। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এসেই বাঁশে কিন্তু ভর্তি রয়েছে, যারা জল তুলবে তাদের জন্য। এটা শাওড়াফুলি কিন্তু সেই ফেমাস বিখ্যাত একদম ঘাট তোমাদের দিকে দেখাচ্ছি। তো এখান থেকেই আমরা কোলাঘাট থেকে শ্যামভাই তোমাদের দিকে দেখাচ্ছি, এই জায়গায় আমরা এসেছি। এখানেও একটা কি বিরাট মন্দিরটা রয়েছে, মন্দিরটা একটু দেখানোর চেষ্টা করব কাছ থেকে, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন একদম হাতি সব রয়েছে, একদম মন্দিরটা খুব সুন্দর সাজানা গুছানা। এটা শাওড়াফুলির এই জায়গায় আসলে আপনারা বুঝতে পারবেন, দেখতেই পাচ্ছেন সরাসরি দৃশ্যটা খুব সুন্দরভাবে সাজানো গুছানো। তো দেখতে পাচ্ছ এর পাশে বৌদি রিলস ভিডিও বানিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই, রিলস ভিডিওতে ভালো ড্যান্স দিচ্ছে, কোনো অসুবিধা নেই বাবা। তো চলো আমরা দেখতেই পাচ্ছেন এখানে পুরনো বটগাছ রয়েছে, তো খুবই বড়। আর এখানে মা মনসার মন্দির আপনাদের দিকে দেখাচ্ছি সরাসরি শ্যামভাই কোলাঘাট থেকে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মা মনসার মন্দিরটা দেখতে পাচ্ছেন অসাধারণ। হচ্ছে শাওড়াফুলি ঘাটে আমরা চলে আসলাম, দেখতেই পাচ্ছেন সরাসরি। এখান দিয়ে কিন্তু ভক্তরা যারা তারকেশ্বর জল ঢালতে যায়, এখান দিয়ে কিন্তু জল নিয়ে সব বহু মানুষ, হাজার হাজার মানুষ ছুটে যায়। তারই সামনে দেখতে পাচ্ছেন মন্দিরটা সরাসরি দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু খুব শিগগিরের মধ্যেই জল তুলব। টিনা এখান থেকে জল তুলে এলে মা, দুটো হাঁড়িতে জল তুলে এলে। তো দেখতে পাচ্ছেন জলটা তুলছে আপনাদের দিকে। ডুবে লোক হচ্ছে জলে তলিয়ে যায়, গঙ্গায় চলে যায়, তো সেই জন্যই কিন্তু বাঁশ দিয়ে ব্যবস্থা করছে। আর দেখতে পাচ্ছেন জাল দিয়ে ঘেরা আছে, কোনো যদি মানুষ ডুবেও বাই চান্স তলিয়ে যায় জালের মধ্যেই রয়ে যাবে। আর এখানকার দাদা ভাইরা খুব খাচ্ছে, তো তোমাদের দিকে দেখাচ্ছি। পুরো যে ঘাটটা রয়েছে, ঘাটের সাইডটা কিন্তু পুরো বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে, এবং দেখতে পাচ্ছেন দূরে খুঁটি গাড়ার কাজ চলছে। তো শ্যামভাই তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি। আর এই সবে কিন্তু মানুষ আস্তে আস্তে ভিড় করতে আরম্ভ হয়েছে, যখন 12টা বাজবে, 12টার পর থেকেই কিন্তু ভিড়টা আরও হবে। তারা ফাইনালি দেখতে পাচ্ছেন একদম তারকেশ্বর যাওয়ার আগে যে শাওড়াফুলির ঘাট রয়েছে, এখান থেকে কিন্তু বহু মানুষ কিন্তু জল টল নিয়ে ডুবে একদম চলে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন সরাসরি ভিড়টা সেরকম নেই একদম। টিনা জায়গাটা কেমন? হেভি ভালো লাগছে। আমার মেয়ে যে আসবে বলেছিল তাই নিয়ে এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রথম। কবার গিয়েছে তারকেশ্বর? এর আগে একবার গিয়েছিল না, এই প্রথম। তো সকাল থেকে কি কেমন লাগছে? ভালো। তো দেখতে পাচ্ছেন এখনও না খেয়ে দিয়ে কিন্তু এখনও কষ্ট করছে, মেহনত করছে তারকেশ্বর যাওয়ার জন্য। তো সরাসরি দেখতে পাচ্ছেন এখানে চুলের স্টার দেখতে পাচ্ছি, হেভি সুন্দর। তো স্টারটাও খুব ভালো লেগেছে। সরাসরি দেখতে পাচ্ছেন। দাদা আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি ঝড়খালি। জল ঢালতে আসছেন না এমনি চান করতে আসছেন? জল ঢালতে আসছি। জল ঢালতে আসছেন। তো দেখ বৌদি ভাই কত বছর আসছেন এখানে? 3 বছর। 3 বছর। জায়গাটা কেমন? ভালো, খুব ভালো। তো শাওড়াফুলিতে কিরকম পয়সা লাগে একটু যদি বলেন। ওইদিকে 10 টাকা করে। তো আস্তে আস্তে কিন্তু এখানে লাভতে হবে, নিচটা কিন্তু প্রচুর হরকান। তো এবার শ্যাম ভাই দেখতে পাচ্ছ একবার খালি গায়ে ড্রাম নিয়ে ডিবা নিয়ে লেবেছি। এই ডিবাগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে 30 টাকা পিস। তো দেখতে পাচ্ছেন ডুবা হয়ে গেল। এবার আমি জলটা দেবো এখান থেকে। তো জলটা ভরে নেওয়ার পরে আমরা কিন্তু উঠে চলে যাচ্ছি। আমাদের কিন্তু আরও একটা ভাঁড়ে জল রয়েছে, যেটা আমরা কোলাঘাট রূপনা নদী থেকে জলটা তুলেছিলাম, সেটা আমাদের গাড়িতে রয়েছে। সেই ভিডিওটা প্রথম ভিডিওতে দেখলেন যে কোলাঘাট রূপনারায়ণ নদীতে গৌরাঙ্গ ঘাট থেকে জল তুলে বাবার মাথায় ঢালার পর আবার কিন্তু আমরা জল নিয়ে এসেছি একদম তারকেশ্বর মন্দিরে ঢালার জন্য। আদার্স যে কাশী বিশ্বনাথ কিংবা আদার্স যে মন্দিরগুলো রয়েছে, তো সেই মন্দিরের জন্য কিন্তু আমরা এই জলটা তুলে দিলাম। আর তারকেশ্বরের মন্দিরের জন্য আমরা স্পেশালভাবে বন্ধুরা আমাদের প্রিয় শহর কোলাঘাটের রূপনারায়ণ নদীর জল নিয়ে যাচ্ছি। আমরা অনেক দিনের আশা ছিল যে কোলাঘাট রূপনারায়ণ নদী থেকে জল নিয়ে গিয়ে তারকেশ্বরের মন্দিরে ঢালি। তো জল তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো প্রিয় দর্শক, নিমাইয়ের ঘাট থেকে জল তুলে নেওয়ার পর জামা টামা মুছে আমাদের কিন্তু পোশাক পরে নিলাম। পোশাক পরে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন এখানে তিলক সেবার ব্যবস্থা আছে, যার যেমন খুশি এখানে আপনি টাকা দিতে পারেন। বহু মানুষ বসে আছে। তো জহর চলে এলো, পেছনে আরও একজন চলে আসছে। তোমরা তো কাকি আর কাকা আর দাদু তিনজনেই মুখ দেখাচ্ছ, আমার কোনো অসুবিধা নেই, ভিডিওতে ফেমাস হও তোমরা, কিন্তু ভিডিওগুলো তো লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তো এখানে ঠাকুর মশাইকে জানবো কত বছর ধরে করছেন এরকম? এখানে আমার বাবা 50 বছর করে গেছে, আর আমি আজকে 13 সাল থেকে করছি। আচ্ছা, ভিড়টা কি কম হচ্ছে এখন? ভিড় ভালোই হচ্ছে, প্রতিদিন প্রচুর প্রচুর। আর এই ঘাটটার নাম কি? এটা নিমাই তীর্থ ঘাট। 750 বছরের প্রাচীনতম ঘাট। নিমাই 750 বছর আগে এই তীর্থভূমি থেকে জল নিয়ে পদব্রজে বাবার কাছে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমরা একদম সেই নিমাই তীর্থ ঘাটের যে রেল কলোনি দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি জল টল তুলে নিয়ে। আর মেয়ে জল দিচ্ছে, দেখি জলটা কেমন নিয়ে যাচ্ছে, একদম কোমরে নিয়ে নিয়েছে। এখান দিয়ে নবান্ন থেকে লোক আসবে আজকে, তো সেই জন্য দেখতে পাচ্ছ পুলিশ টুলিশ সব রয়েছে, একদম AK-47 আছে। আর আমাদের কোলাঘাটের পুলিশের যেমন সাইটে বন্দুক দেখিনি, এখানে দেখতে পাচ্ছ সব কোমরে বেল্টে বন্দুক লাগানো আছে।
পুলিশকে এরকমই ভালো লাগে, খুব ভালো লাগছে। তো তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই, এটা মন্ত্রীর গাড়ি, মন্ত্রী আসছে একদম নবান্ন থেকে, তো সেই জন্যই কিন্তু গাড়িগুলো এসছে। আমরা এটা তারকেশ্বর নিমাইয়ের ঘাট থেকে একদম বেরিয়ে আসলাম, তো এই জায়গা থেকে আমরা এবার চলে যাচ্ছি তারকেশ্বরের দিকে। শাওড়াফুলি থেকে যে মানুষ জল নিয়ে যায়, তো আমরা ভাবতাম মনে হয় খুব রোদ এবং কাঠফাটা, তো তা নয়। তো রাস্তার দুই সাইডে কিন্তু তার জন্য স্পেশাল করে গাড়ি লাগানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন একদম গাছের ছাওড়াতেই কিন্তু সারা রাস্তা মানুষ হাঁটে। তো খুবই সুন্দরভাবে একদম হেঁটে চলে যাচ্ছে মানুষ। আজকে সেরকম ভিড় নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলো আমরা যতটা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর মধ্যে, যতটা আমাদের চোখে সেইভাবেই আপনাদের দিকে দেখাচ্ছি, যতটা জানি ততটাই বলছি। এবং সাইডে দেখতে পাচ্ছেন বাঁক রাখার জন্য কিন্তু এরকম ব্যারিকেড করা হয়েছে। কিন্তু এই 2024 সালে কিন্তু শ্রাবণ মাসে অন্য বছর যেভাবে ভিড় হয়, কিন্তু এখনও কিন্তু সেরকম ভিড় আজকে দেখতে পাচ্ছি না। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, আমরা যতটা দেখতে পাচ্ছি আপনারাও ততটাই দেখতে পাচ্ছেন। তো চলো আমরা যেতেই আছি, খুব শীঘ্রের মধ্যে চলে যাচ্ছি সেটা। আমরা পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই ডাকাত কালীতে এসেছি। 900 বছর আগে কিন্তু ডাকাতরা এখানে কালী পূজা করতো। তো কালী পুজো করার পরেই কিন্তু তারপরেই চুরি করতে। তো কিন্তু ডাকাত মরে গিয়েছে, ডাকাত আর নেই, কিন্তু নাম রয়ে গিয়েছে ডাকাত কালী। তো চলো আমরা আস্তে আস্তে ডাকাত কালী প্রবেশ করছি। আর মা জল দিয়ে নিচ্ছে হাতে, মা জল নিয়েছে। তো যাচ্ছি, দেখতে পাচ্ছ একদম লেখা আছে এখানে ডাকাত কালী। তো তোমাদের দিকে দেখাচ্ছি কিভাবে ভক্তরা বিভিন্ন দূর থেকে ডাকাত কালীর পুজো করছে। আপনাদের দিকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। আর প্যান্ডেল হয়েছে, দর্শক রয়েছে এখানে, বিভিন্ন মানুষ রয়েছে এখানে। দেখুন সেই দৃশ্যটা সরাসরি। তো বন্ধুরা, এটাই সেই ডাকাত কালী ফেমাস। তো যারা তারকেশ্বর বাবার মাথায়, শিবের মাথায় জল ঢালতে যায় শ্রাবণ মাসে কিংবা আদার্স টাইম, সেই কিন্তু যদি আপনি শাওড়াফুলি থেকে জল নিয়ে যায়, আপনাকে কিন্তু আসতেই হবে এই ডাকাত কালীর উপর দিয়ে। তো দেখতে পাচ্ছ আমার মেয়ে জল ঢালছে, আমি কোলে করে নিলাম, যেহেতু একটু ছোট এখনও, আশা করছি পরে বড় হয়ে যাবে। তো ভগবানের কাছে ও তার মানসিক করছে, মায়ের মাথায় একদম জল ঢেলে দিলে। এখানেও বাবার থান রয়েছে, ঠিক আছে। তো মেয়েকে নিয়ে একটু জল ঢেলে দিলাম একদম ডাকাত কালী মায়ের কাছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা বহু পুরনো, 550 থেকে 600 বছর আনুমানিক বলা হয়। আচ্ছা। আর এখানে আগে ডাকাতরা পুজো করতো, তারপর ডাকাতি করতে যেত। ডাকাতের নাম ছিল রঘু ডাকাত নাই গগন ডাকাত। আচ্ছা, দুজন ছিল। হ্যাঁ, আর এখানে মা শারদামণি হেঁটে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর রামকৃষ্ণকে দেখতে যাচ্ছিলেন। শরীর খারাপ ছিলেন রামকৃষ্ণের, তখন শারদামণিকে এখানে ডাকাতরা ধরেছিলেন। ধরার পর শারদামণির পিছন দিকে এই মায়ের ছায়াটা দেখেছিলেন। তখন তারা মা শারদামণিকে ছেড়ে দিয়েছিলেন, বা এখানে এক রাত্রি রেখে ওনাদেরকে দক্ষিণেশ্বর পৌঁছে দিয়ে এসেছিলেন ডাকাতরাই। তারপর ডাকাতরা হয়তো ডাকাতি করা ছেড়ে দিয়েছিলেন। আগে নরবলি হতো, এখন পাঁঠা বলি হয়, কালী পুজোয় বিরাট উৎসব হয়। কত বছর হয়েছে? 550 থেকে 600 বছর আগেকার। ভালোই ভিড় আছে, রবিবার বেশি ভিড়। আপনাদের দিকে সরাসরি একদম ডাকাত কালীর মায়ের ছবিটা দেখালাম শ্যাম ভাই, খুবই সুন্দর লাগছে, অসাধারণ। ঠাকুরমশাইকে অবশ্যই ধন্যবাদ জানাই। আর এ পাশে দেখতে পাচ্ছেন আরও সব ভক্তরা রয়েছে। লাগছে এখানে এত সুন্দর ব্যবস্থাপনা, এখানকার কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ দিই। আর আমাদের শ্যাম ভাই এসেছেন, সঙ্গে সঙ্গে বলতেই উনি ঠাকুরের কাছে এবং পুরোহিতের কাছে সব কিছু ডিটেলস জেনে এত সুন্দরভাবে ভিডিওটা করলেন, ওনাকে ধন্যবাদ দিই। তো এখানে একজন দিদিভাই বসে রয়েছে, ওনার থেকে জানবো। দিদিভাই বাড়িটা কোথায় আপনার? আমার বাড়ি এখানেই সিঙ্গুরে, একটুখানি গিয়ে। আচ্ছা, এখানে কি মানে রোজই পুজো করতে আসেন নাকি? না, রোজ তো আসা হয় না, তবে মাঝে মধ্যেই আসি। এখানে পুজো হয়, মা বারবার টানে, তাই যারা মানসিক করে তাদের কি পূরণ হয় নাকি? অবশ্যই, আমার তো অনেক হয়েছে এবং দূর দূরান্ত থেকেও সবাই আসে, শুধু সিঙ্গুরের সবাই না, এই মানে কলকাতা আরও বাইরের থেকে সবাই। আমার বোন তো ব্যাঙ্গালোর থেকে আসে এখানে। হ্যাঁ, পুজো এখানে বলে, ও মায়ের ডাক শুনেছে, ও অনেক উপকার পেয়েছে মায়ের থেকে। তো খুবই জাগ্রত মা। তো অনেক ধন্যবাদ জানাই দিদিভাইকে এত সুন্দরভাবে বলার জন্য। তো আজকে বৃহস্পতিবার বলে কিন্তু এত ফাঁকভাবে পুজো দিতে পারছে, কিন্তু নাইলে এখানে কিন্তু সুযোগ পাওয়া যায় না, এত ভিড়। আর আগলি দিকেই কিন্তু মানুষরা থাকে। আর দেখতে পাচ্ছ একজন ভাই বসেছে। আদার্স দিন কি প্রচুর ভিড় হয় এখানে? হ্যাঁ, রবিবার বেশি করে ভিড় হয়। কেমন লাগছে তোমাদের? ব্যাপক লাগছে, এবং হচ্ছে সত্যিকারের একটা মাহাত্ম্য। বন্ধু বলে যে সবসময় তোমার দোকানটা ভিডিওর মাঝখানে মাঝে মাঝে দেখাও কেন? তো সেই সকল বন্ধুদেরকে বলি, দেখুন অনেকেই তো আমার সাথে যায় মুখ দেখিয়ে ফেমাস হতে চায়। কেউ চারানা দিয়েও যখন মাসের শেষে নেটটা ভরে না, শেষ হয়, চারানা দিয়েও কেউ বলে না যে স্যাম এলে এই পয়সাটা রাখ, আমি তো মুখ দেখি, আমরা তো মাঝে মাঝে যাই হোক ফেমাস হই তোমার চ্যানেল দিয়ে, তাই পয়সাটা রাখ, নেটটা ভরে নেবে, এরকম কেউ বলে না। ফেমাস হতে অনেকেই চায়। এই যে নেট খরচা, ক্যামেরা খরচা, এগুলো কিন্তু নিজের পয়সাতেই করতে হয়। ইনকামটা কোথা থেকে হয়? এই দোকান থেকেই ইনকামটা হয়। এই দোকানের কাস্টমার আসে, চুলদাড়ি কেটে ইনকাম হয়। সেই জন্যই আমি দোকানের ভিডিওগুলো করে দেখাই ভিডিওর শেষে। তো প্রত্যেকটা আমাদের যারা সোশ্যাল মিডিয়ার বন্ধু এবং ফ্যানরা ভিডিওগুলো দেখেন রেগুলার, হ্যাঁ আপনাদেরকে বলবো, আপনারা যদি কখনো কোলাঘাটে আসেন, আমার দোকানে
চুলদাড়ি ফেসিয়াল করে যাবেন। এখানে খুবই যত্ন সহকারে এবং কম পয়সার মধ্যে কাজ করা হয়। তো দেখুন, পয়সা না হলে কিন্তু মানুষ পারে না, ইনকাম চাই, পয়সা চাই। তো এসি সেলুন তো তোমাদের জন্য অতি যত্ন সহকারে শ্যাম ভাইয়ের পক্ষ থেকে চুলদাড়ি কাটা হয়। আসবেন কিন্তু, সবাই ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ।